হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে আছে ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায়। তাই তিনি ঘুমাইলেন, পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখলেন। আল্লাহর হাবিব বলেন, কাসেম টেনশনের কোনো কারণ না গাই, আয় আমি পয়গম্বর তোমাকে বিত্তি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে তিনি দৌড়াইয়া গেলেন নৌদারার দিকে। ভাই আল্লাহর কসম, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে লাঠি মুবারক দিয়া যেই দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন, এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলে। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर সেই নারায়ে তাকবীরের আওয়াজ, ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিল। ইংরেজ বেনিয়াদ থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে। এই আল্লাহু আকবারের তাকবীর সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। সুবহানাল্লাহ। জুয়া দিয়ে ফারা সে উঠি गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। আমার হারাম যেই জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, গোটা পৃথিবী মিলে যদি ষড়যন্ত্র করে তার কোনো কিছুই করতে পারে না, কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত। দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারে দো আলম নবী ভিত্তি রেখে বলে গেলেন যে যত কওমি মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা। আর এর সম্পর্ক হবে দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক হবে রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক হবে আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। अरे कबाल पड़ा जाती बुझली ना, वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर हम खार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরাম কোরআনকে মর্যাদা দিয়েছে,
গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? पाकिस्तानी खादम हमारे बोलते से क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? हमारे कहे तुम्हें के कुरान करीम में सूरह फील नामक एक सूरा पढ़ो नहीं? हम बोलना हाँ, वहाँ किसी परिंदा के जिक्र है, उगाने की कोनो पाखिर को ताल्ला आलोचना कर से। हम बोलना हाँ, यही इस परिंदे की नस्ल है। सुभान अल्लाह। बोलते से अरा ওই পাখিরই বংশধর রাত দিন 24 ঘন্টা পাহারাদারি করে সৌদি সরকারকে মেসেজটুকুন দিতে চায়, আব্রাহার মতো কোনো মাস্তান, কোনো জালেম কখনো যদি চোখ রাঙ্গায়া খানায় কাবার দিকে তাকায়, তাহলে তাকে শেষ করার জন্য তোমার দেশের কোনো সোলজারের দরকার নেই, আমরাই যথেষ্ট। হারামে মক্কা জিদ্দার থেকে যাইতে রেহাল গেট আছে একটা, যারা আরবি জানেন ইংরেজি জানেন, ওখানে লেখা থাকে বিদায়াতুল হারাম, আর ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। এখান থেকে হারাম শুরু হয়, এই গোটা এরিয়াটাকে হারামে মক্কা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। তোমার খলিল মক্কার হুরমত এর জন্য দোয়া করছে, আর আমি তোমার হাবিব মদিনার হুরমতের জন্য, মদিনার হারামের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি সরকার যারাই সরকারিভাবে সরকারের ক্ষমতায় আসে, দেশের ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ওদের সবচেয়ে বড় উপাধি হলো খাদিমুল হারামাইনি শরীফাইন। দুই হারামের খাদেম, সেবাকারী। এত দামি, এত মর্যাদাওয়ালা হয়ে গেল কার কারণে? বলেন ভাই, বলেন কার কারণে? কোরআনে কারীমের কারণে। এই কোরআনে কারীম এর সঙ্গে হাফেজে কোরআনদের সিনার সম্পর্ক, তাই না? হাফেজে কোরআনদেরকে আল্লাহ কোরআনে কারীমের কারণে এত মর্যাদা দিয়েছেন যে কম পক্ষে একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। কোন 10 জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক না? কারা যার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করছে। বলুন তো এই পাওয়ারটা কিসের কারণে আসছে? বলুন। মাহে রমাদান সবচেয়ে দামি মাস, কি কারণে? লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত, কিসের কারণে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি উম্মত, কিসের কারণে? কোরআন কারীমের কারণে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুন। সাত আসমান রাজি হয় না, সাত জমিন রাজি হয় না, পাহাড় পর্বত রাজি হয় নাই, আমাদেরকে বলতে দেরি হয় যায়, কোরআন বহন করতে দেরি হয় না। এই জন্য আল্লাহ মুহাব্বতের দুইটা গালি দিয়েছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায়ে মুবালাগা, সাধারণ জালেম না, তোরা বড় রকমের জালেম। সাধারণ অশিক্ষিত না, বড় রকমের অশিক্ষিত। একটা বার চিন্তাও করলি যে কোরআন আসমান নিতে রাজি হলো, জমিন নিতে রাজি, বিশাল বিশাল পর্বতমালা, পাহাড় পর্বত নিতে রাজি হলো, কোন সাহসে তোমরা রাজি হলে? এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন আল্লাহ।
আমরা বলি আল্লাহ আমরাও জানি তোমার কালাম, এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, তবে এটাও জানি রে আমরা যদি রাজি হয়ে যাই কুদরতি হাত দিয়ে তুমি কোরআনকে ধরে রাখবা। আল্লাহ আমরা দুর্বল জাতি, হায়াত আমাদের অনেক কম, সবচাইতে দামি কিতাব আসমানি কিতাব আল কোরআন আমাদের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থের আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে বুঝে তার আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। কেন আল্লাহ ওই আসমানি কিতাবগুলোর দায়িত্ব নেন নাই? তাই গোটা বিশ্বে কোনো অরিজিনাল আসমানি কিতাব নাই। আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আর আল্লাহ জাল্লা জালালুহু এই কোরআনের সংরক্ষণের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে লাগাই দিয়েছেন শুধু কোরআনের শব্দগুলো হিফজ করার, এটার নাম হলো হিফজখানা। আরেক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে দিয়েছেন তার অর্থগুলো মুখস্থ করার, এরা হলো মুফাসসিরিন ইকরাম। আরেক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার থেকে মাসআলা মাসাইল ইস্তিনবাত করার, এরা হলো ফুকাহে কেরাম। আরেক দলকে কোরআনে কি আছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, এরা হলো মুবাল্লিগিন ওয়াইজিন। আরেক শ্রেণীরকে আল্লাহ লাগাই দিয়েছেন কোরআনের এই দুর্গটাকে পাহারাদারি করার জন্য, এরা হলো মুজাহিদিন ইকরাম। ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি হুজ্জাতুল্লাহিল বালিগা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কবিতার মধ্যে বলেন, যেমন আল্লাহর ওয়াদা প্রতিটা সেক্টরে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য লোক লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়েই কেউ কোরআনের মধ্যে হস্তক্ষেপ করার কোন স্পর্ধা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিফজের জন্য গোটা বিশ্বের মধ্যে হিফজখানাগুলো খুলে দিয়েছেন। ও ভাই, শুধু খুলে দিয়েছেন তা নয়, যেখানে স্কুলের মধ্যে একটা কবিতা মুখস্থ করার জন্য এক সপ্তাহ সময় লেগে যায়, আল্লাহর কসম হিফজখানাগুলোর মধ্যে এমনও হাফেজ আছে যারা এক বৈঠকে আধা পারা মুখস্থ শোনায়। কে সহজ করে দিয়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়তে বসে, আল্লাহর কসম রে আল্লাহ তাদের সিনা খুলে দেন। এক বৈঠকের মধ্যে কোন কোন হাফেজ আছে এক পারাও সবক শোনাই ফেলা। কে করছেন এটা? সুতরাং আল্লাহ কয়, যেমন আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছে। কোরআনের দুশ্মনরা যদি চেষ্টা করে কোরআনকে অফ করে দেওয়ার জন্য,
কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় করা তো দূরের কথা, কোরআনের কোনো আয়াতকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নক্তা পেশ কেউ পরিবর্তন করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার কলবের সম্পর্ক হবে, উপরে নয়। বাহ্যিক ভালোবাসার আল্লাহর কাছে কোনো দাম নাই, অন্তরের ভালোবাসার দাম কার কাছে? আরো জোরে বলতে হবে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক দুইটা দৃষ্টান্ত দিয়েছেন, একটা হলো নূহ পয়গম্বরের স্ত্রী আর সন্তান, এবং লূত পয়গম্বরের স্ত্রী স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বোঝা গেল বাহ্যিক সম্পর্কের কোনো অভাব ছিল না। কিন্তু ওই দুই মুনাফিক নবীকে অন্তর দিয়া ভালোবাসে নাই। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়ালা, লূত পয়গম্বরের স্ত্রী ওয়াহেলা, এই দুইটা জাতীয় বেঈমান আর মুনাফিক গাদ্দার ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে ঘর সংসার, নবীর থেকে বাচ্চা সন্তানাদি, কিন্তু নবীরে বিন্দু পরিমাণ অন্তর দিয়ে ভালোবাসত না। লূত পয়গম্বরের স্ত্রী ফেরেশতারা গেলে বা কেউ এরকম তার দরবারে আসলে জাতিকে খবর দিত। এদের তো অভ্যাস খারাপ ছিল, এদের অভ্যাস ছিল সমকামিতার অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? এদের অভ্যাস ছিল ট্রান্সজেন্ডারের অভ্যাস, নারী পুরুষে পুরুষ আর পুরুষে একত্রিত হয়ে যাওয়া। এই শয়তান হযরতে লূত পয়গম্বরের দরবারে ফেরেশতারা আসলে বাহির লোকদেরকে বলতো আজকে লূত পয়গম্বরের দরবারে বিদেশি মাল আসছে। নাউজুবিল্লাহ। তো খারাপ ছিল, মুনাফিক ছিল। একবার হযরতে লূত পয়গম্বরের কাছে ফেরেশতারা গেছেন, কোরআনে ঘটনা, এদেরই খবর দিয়ে দিয়েছে ওনার স্ত্রী বাহিরে। এই লূত পয়গম্বরের জাতি তাদের গায়ে হাত দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে তাদের দিকে আসতেছে। তখন হযরতে লূত পয়গম্বর তাদেরকে বলছেন হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। দেখো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এরা আমার মেহমান। আমার সামনে মেহমানকে যদি, মেহমানের গায়ে যদি হাত দাও, এটা আমার অপমান। মেহমানের সামনে আমাকে অপমান করবা না। তোমাদের যদি প্রয়োজন হয়, আমার মেয়ে আছে, তোমাদের কাছে বিয়ে দিয়ে দিই, তবু তাদের গায়ে হাত দেয়। এরা কয় কি, মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা হইলাম এই বদ অভ্যাসে পরিণত। হযরতে লূত পয়গম্বর খুব কষ্ট নিয়ে, হাইরে তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, সব কি খারাপ মানুষ? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা ইন্না রুসুল রাব্বি, আপনার রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসলো, আমরা মানুষ নই রে, আমরা হলাম ফেরেশতা। কোনো টেনশনের কারণ নাই, এদেরকে আসতে দেন, এরপরে পরিণতি আর মজাটা বুঝাবো। এক একটা করে সামনে আসে, আর এক একটারে এমন থাপ্পড় মারে, থাপ্পড় মারার কারণে
নাক চোখ কপাল সব সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এক থাপ্পড়ে অনেক দূর গিয়ে লুটি পড়ে। একটা আরেকটারে কয় গাই লুত পয়গম্বরের দরবারে জাদুঘর জমা হইছে। আমরা যাই আর আমাদেরকে থাপ্পড় মারে কোথায় যেন ফেলে দে। আল্লাহ ডাক দিয়ে কয় না না, আমার পয়গম্বরকে অপমান করবে সেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী ঘর সংসার করছে, কিন্তু নূহ পয়গম্বরের সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না। তার সন্তান কেনান তাকে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কর। চুকনা আরা তবিয়ত বেহুনর বুদ পয়গম্বর জাদিগি কদরাস নায়াফজু। কই হযরতে নূহ পয়গম্বরের সন্তান কেনান এত দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কপাল পোড়া, ঈমান তার কপালে নাই। বাবার সামনে পানিতে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক কি? হযরতে নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, হে মাবুদ, আমার এই সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি না বলছেন আমার সন্তানদেরকে, আমার পরিবারকে আপনি বাঁচাবেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ধমক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। ইন্নী উঈযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। আবার যদি বলবেন যে কেনান আপনার সন্তান, নবুয়তের দপ্তর থেকে নাম কাটেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুমিনিন তাকিয়িন নাকিয়িন ফাহুয়া আলী। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুত্তাকি পরহেজগার হবে এরাই আমার বংশধর। নবীদের বংশধর কোনো ব্লাড কানেকশনের নয়, ঈমানি সম্পর্ক যাদের সাথে এরাই বংশধর। যে বললেন ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিল। উভয় জাহান্নামে যাবে। নবীর সন্তান, নবীর পরিবার হওয়া সত্ত্বেও যাবে কোথায়? আর ওই দিক দিয়ে বিশ্ব সন্ত্রাস, মিস্টার ফেরাও কথা কয় না, সাধারণ সন্ত্রাস ছিল, বিশ্ব সন্ত্রাস। এই ফেরাউন আল্লাহ তার ঘরে এমন একজন ম্যাডাম পৌঁছাই দিলেন, ফার্স্ট লেডি পৌঁছাই দিলেন। ফেরাউনের ঘরে থাকে, রাজপ্রাসাদে থাকে, কিন্তু অন্তর দিয়া মুসা নবীকে ভালোবাসে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। حضرت آسيا আল্লাহর পয়গম্বর মুসাকে কলব দিয়ে ভালোবাসে, ফেরাউনের ঘর সংসার করে মোটেও তাকে ভালো পায় না। সুবহানাল্লাহ। যখন মুসা পয়গম্বর নদীতে ভেসে রাজপ্রাসাদে পৌঁছে গেল, আসিয়া তখন বলেছিলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। বাচ্চাটা বড় সুন্দর, তার চেহারা লক্ষণ বলে কোন ভালো মানুষের সন্তান, চলো আমরা তাকে আমাদের পালক পুত্র বানাই। আসিয়া প্রস্তাব দিয়েছিল বিশ্ব সন্ত্রাস ফেরাউন, ঠিক কিনা বলে?
ফেরাউনের মনে তো হইল পুলিশ পুলিশ, ওই যে অনেক লম্বা কাহিনী, স্বপ্ন দেখছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আইসা মিশরে ঢুকতেছে, ঢুইকা ফেরাউনের বংশধরের ঘর জ্বালাই দেয়। আর কি আরে বনি ইসরাইল যারা, এদের ঘরে যায় না। এই স্বপ্নের গণকরা বিশ্লেষণ করলো যে বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনবে। ওজির নাজিরদেরকে ডাইকা যখন পরামর্শ করলো, সবাই বলল জাহাপনা, এটার একটাই মাত্র সলিউশন, একটাই মাত্র এটার মুক্তির উপায়, বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করতে। আর সেই পরামর্শ অনুযায়ী বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিত, ফেরাউনের বাহিনী গিয়ে তাদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? তাতে কি বোঝা যায়? ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যারাই মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা ওখান থেকে পাওয়া গেছে। কারণ হেও তার ক্ষমতা টিকে রাখার জন্য পারে না। শেষ পর্যন্ত আল্লাহ পানিতে সুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? পানিতে ডুবে আর আল্লাহরে কয় আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈলের এতগুলো মারকুল তুমি খালি করলা। জুলুম যখন শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন আল্লাহর পাকড়াও শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে আল্লাহ সুযোগ দেয়, দেখি তওবা করে কিনা। একটা পর্যায়ে জুলুম করতে 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 যখন সীমা ছাড়াই ফেলে, তখন আল্লাহর পাকার শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জুলুম করতে নাই। তো হযরত আসিয়া ফেরাউনের ঘরে ফাসলি, কিন্তু অন্তর দিয়া মহব্বত করে মুসা নবীকে। সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউন জানতে পারছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া উলঙ্গ করে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিছে। নাউজুবিল্লাহ। আর ফেরাউনের শাস্তির ধরন ছিল, তার লকবই আল্লাহ কোরআনে বলছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, এলো প্যারাগওয়ালা, যাদেরকে শাস্তি দিত চিৎ করে শোয়াইত, শোয়া দুই পায়ে লোহার বড় বড় প্যারাগ মারত, দুই হাতে লোহার বড় বড় প্যারাগ মারত। এই জন্য আল্লাহ কোরআনে কয় ওয়া ফিরআউনা যিল আওতাদ, এটা প্যারাগওয়ালা। কথা বলেন ঠিক? হযরত আসিয়া তাকেও যখন শাস্তি দেওয়ার জন্য ফেরাউন যখন সিদ্ধান্ত নিল, আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ রব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমির যালিমিন। এ মালিক, না না, ফেরাউন আমাকে উলঙ্গ করে লজ্জাস্থান বের করে আমাকে শাস্তি দিবে রে, আমি এই শাস্তি বরদাস্ত করতে পারব। আল্লাহ আসিয়ারে ডাক দিয়া কয় আসিয়ারে, না না, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে হিফাজত করব, ফেরেশতারা এসে তোমাকে পর দেয়া ছায়া দিবে, ফেরাউন তোমাকে এক নজরও দেখতে পারবে না। জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়ানু তে নবী হো কাফেরা। কি কুদরতি কারিশমা দেখেন। বিশ্ব সন্ত্রাসের স্ত্রী দুনিয়াতে থাকতেই আল্লাহ কি কয় রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য জান্নাতের যে ঘরটা বানাইবা এটা কিন্তু দূরে না, তোমার কাছে। সুবহানাল্লাহ। জোরে একটি ঘর বানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? যে জান্নাতের মধ্যে একটি ঘর ইনদাকা, তোমার পাগল হয়ে আজকে সব কিছু বিসর্জন দিচ্ছি, তাই তোমার কাছে আমার জান্নাতের রুমটা থাকতে হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে
হযরতে আসিয়া দোয়া করতেই দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জান্নাতের মাকামটা তার সামনে দেখাই দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ। জাওজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা আহলিয়া লুতে নবী ও কাফেরা জাদায়ে আযর খলিলুল্লাহ ওয়াগাদ और किनानु का गुमराह हुआ। আজার মূর্তি পূজক, তার ঘরে মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিমকে পাঠাইছে। কোথায় যাবে? ইউখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। স্টেজ ভরা উলামা কেরাম আছেন, ঐতিহ্যবাহী সাহেব প্রতাপ মাদ্রাসা। একটা হলো তাফসীর আর একটা হলো তাবিল। আল্লামা কাজী বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবির মধ্যে বলেন তাবিল আর তাফসীরের মধ্যে ব্যবধান আছে। এই আয়াতের তাফসীর হলো ইউখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করে, মুর্দার থেকে জিন্দা বের করে। যেমন মুরগির ভিতর থেকে আন্ডা ডিম বের হয়, এটা মুর্দা না জিন্দা? মুর্দা। আবার আল্লাহ তাআলা বীর্য থেকে মানুষ বানান। কথা বলেন ঠিক কিনা? বীর্যটা মুর্দা, তার থেকে জিন্দা বের করতে, এটা হলো তাফসীর। আর এই আয়াতের তাবিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা জাত যে আজরের মতো একটা মূর্তি পূজকের ঘরের থেকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো বিশ্ব মুসলিম মিল্লাতের রুহানি পিতাকে আল্লাহ বানান। ইউখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই। আর নূহ পয়গম্বরের মতো জালিলুল কদর পয়গম্বর, তার ভিতর থেকে আল্লাহ কেনানের মতো আস্তে একটা কাফের বাইরে। মাদ্রাসায় যারা পড়ে, রাগ করবেন না, আলেম উলামা যারা অধিকাংশ দেখা যায় কৃষকের সন্তান, গ্রামের গরিব গোরাবাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, তার সন্তানকে আল্লাহ বড় মুফাসসির বানায়, বড় মুহাদ্দিস বানায়, বড় শাইখুল হাদিস বানায়, বড় মুকাররির বানায়, বড় মুবাল্লিগ বানায়। আল্লাহ কয় ইউখরিজুল হাইয়া মিনাল মাইত। আমি এই সমস্ত জাতি যারা ভালোবাসবে তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিরোধিতা করবে, অতীতের ইতিহাস বলে বিরোধিতা যারা করছে তাদের কপালে জুতার হাদিয়া ছাড়া আর কিছুই মিলে না। কথা বলেন ঠিক কিনা? জুতার হাদিয়া। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, জুতার পিটন খাইতে খাইতে মারা গেছে। কথা কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্যে, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্যে, আল্লাহ ডাক দেয়া কয় যে লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে রে আমার এই কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। চেরাগেরা কে ইজাদ বর ফরোজাদ হারা কাসদম জানাদিনী শেষে বসুজা। আল্লাহর লাইটকে যারাই ফু দিয়া নিবাইতে যাবে, লাইট নিবে না, হ্যাঁ নিজেই নিবে। কথা কয় না? একটা সময় বলা হতো মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, একটা সময় বলা হতো আলিম ওলামাদেরকে সন্ধ্যার জঙ্গিবাদ। কথা বলুন ঠিক কিনা? জঙ্গিবাদরা রয়ে গেছে, শান্তি কামিরা উড়াল দিয়ে গেছে। কথা কয় না? না না, এগুলো বলে মাদ্রাসা বন্ধ করা যায় না। এই মাদ্রাসার জিম্মাদারকে खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादी। আরে এই মাদ্রাসাগুলো কেমনে মনে করছেন নরম? এই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সরকারে দো আলম নবী। সুবহানাল্লাহ।
মাদ্রাসার শাখা, এই সাহেব প্রতাপ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং সরকারে দু আলম নবী নিজের লাঠি মুবারক দেয়া। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি টেনশনে আছে, ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায়। তাই তিনি ঘুমাইলেন, পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখলেন। আল্লাহর হাবিব বলেন, কাসেম টেনশনের কোনো কারণ না গাই, আয় আমি পয়গম্বর তোমাকে বৃত্তি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रोदादिहाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। हजरत कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि ঘুম থেকে উঠে তিনি দৌড়াইয়া গেলেন নৌদারার দিকে। ভাই আল্লাহর কসম, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন চুকে লাঠি মুবারক দিয়া যেই দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন, এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলে। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर সেই নারায়ে তাকবীরের আওয়াজ, ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিল। ইংরেজ বেনিয়াদ থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে।